আমি তো বড় লোকস আর বড় লোকসদের খাওয়ার দাওয়ারের ব্যাপারই আলাদা। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, সাপ্তাহিক ছুটির দিন। তো এই দিনে যদি একটু ভালো মন্দ না খেতে পারি তাহলে কেমন দেখায় না? তো বড়লোকসরা কী কী খায় সেটা একটু দেখানোর জন্য হাতে একটু খাবার তো নিতেই হবে। আজকে আমি যেটা খাচ্ছি সেটার ইংরেজি নাম হচ্ছে পটেটো ক্র্যাশ উইথ রাইস। এইটা আসলে এখন একটি ব্যয়বহুল খাবার। এটা বাংলা মানে আমি করে দিচ্ছি, আমি আবারও বলছি, ইংরেজি নাম হচ্ছে পটেটো ক্র্যাশ উইথ রাইস। তো সেটা হচ্ছে সাধারণত ছুটির দিনে এটাতে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হয়। তো আপনাদেরকে একটু যদি দেখাতে পারতাম। আমি অলরেডি থালে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রাইস আর এইটা হচ্ছে পটেটো ক্র্যাশ। পটেটো ক্র্যাশ মানে বোঝেন? পটেটো ক্র্যাশ আমি নাম দিয়েছি, আর কোনো আসলে ডিকশনারি করে নামই খুঁজে পাবেন না। এটার নাম হচ্ছে আলু ভর্তা। 70 টাকা কেজির আলু, 150 টাকা কেজির পেঁয়াজ। তারপর তেলের দাম তো মনে করেন যে লিটার খোলাটা একরকম, বোতলেরটা একরকম। ওই নিয়ে এসে বাড়িতে মনে করেন যে ভর্তা করে ওর মধ্যে একটু ধনে পাতা দিলাম, দিয়ে মনে করেন যে ভাত দিয়ে, শুক্রবার একটা বিশেষ দিন, কিন্তু কপালে জুটলাম মনে করেন যে পটেটো ক্র্যাশ উইথ রাইস, মানে আলু ভর্তা আর ভাত। যে আলু ভর্তা আর ভাত খেতেও এখন কিন্তু জমিদারি চাল চালাইতে হবে। কারণ আপনি যদি আলু ভর্তাতে ভাত খান, কয় টাকা খরচ হয় একটু দেখেন। মরিচ আজকে কিনলাম 100 টাকা কেজি, পেঁয়াজ কিনলাম 150 টাকা কেজি, আলু কিনলাম 70 টাকা কেজি। তাহলে এইটুকু আলু ভর্তা আর এই ভাত খেতে আপনার কয় টাকা খরচ হচ্ছে? তাহলে তো একটু জমিদারি ভাব আসবি। আর বিশেষ দিনে তো ধরেন যে আলু ভর্তা আর ভাত, ও সেই স্বাদ। এখন ধরেন যে এদের নিলাম ভাতের সাথে মাথা নিলাম, ফ্যান্টাস্টিক। মানে খাওয়ার যা স্বাদ, যখনই টাকার কথা মনে হয়ে যাচ্ছে যে শালা আলু ভর্তা খেতে এত টাকা লাগিচ্ছে, তখন তো মনে হয় বুকের মধ্যে ধ্যারাস করে উঠেছে। পেটের মধ্যে যাচ্ছে আলু ভর্তা, আর বুকের মধ্যে ধ্যারাস করে উঠেছে। মানে কয়দিন যেভাবে চলবি একমাত্র উপরালাই জানে। কেন এই ভর্তা দিয়ে ভাত খেতে তো জান বাড়া যাচ্ছে। তা আপনাদেরকে বিশেষ দিনে বিশেষ খাবারটা দেখালাম। আমি তো তাও পাচ্ছি, অন্যরা তো এই পটেটো ক্র্যাশ পাচ্ছে না। তারা মনে হয় খালি মনে করেন সাদা ভাতই মনে করেন পানিতে মেরে দিচ্ছে, পানি আর লবণ, এছাড়া তো উপায় নাই। কারণ কত দিনে কত কি হবি, আপনারা কখন কি করবেন নি। বাজারে যাচ্ছেন, বাজার মনিটরিংও তো দেখে আসলাম আজকে বাজারে গেলাম। বাজারে ওই সময় আবার টেস্টের বা আলো মনিটরিংয়ের সিস্টেমটা আর কয়ে দিই। দোকানে যাওয়া হলে আমার পাশে দাঁড়ায়, পাশের দোকান থেকে জিজ্ঞেস করলো কত দিয়ে কিনেছেন, লিখেছেন? যখন বললো হ্যাঁ স্যার লিখেছি। কত তারিখ? এত তারিখ। কত দিয়ে কিনেছেন? স্যার আলু 65 টাকা কিনেছি, ক্রয় মূল্য 65, বিক্রি 70। তো ক্রয় মূল্য 65 হবি কে? আমার প্রশ্ন, আমার মতো সাধারণ পাবলিক, আমি দাঁড়া থেকে একবার প্রশ্ন করতেছিলাম, তারপর দেখলাম এসে প্রশ্ন করতে গেলে আবার রেল জরিমানা দিয়ে বাঁধার দড়ি বাঁধলে তারপর সমস্যা। মানে আমি ম্যাঙ্গো পিপল, আমার তো কথার কোনো দাম নাই। তারপর উনি চলে গেলেন, না ঠিক আছে গুড বলে চলে গেলেন। তো 65 টাকার আলু কিনা লেগে 70 টাকা আলু বেশি, ও দিয়ে আমার লাভ কি? আমার লাভ হচ্ছে আলুর কেজি তবে 20 টাকা 30 টাকা। আলুর উৎপাদন খরচ কত? একটা আলুর 1 কেজি উৎপাদন খরচ কত হয় সেইটা হিসাব করে বাজার মনিটরিং করেন। যা দেখিচ্ছেন যে 65 টাকা কেজি 70 টাকা পেয়ে দিচ্ছি, গুড করে চলে গেলেন। তা আমার লাভ কি? আমার মতো সাধারণ পাবলিকের লাভ আছে? ও কথা কয় লাভ নাই। এদের এখন সমানে মনে করেন শুক্রবারের দিন, বিশেষ দিন, মাংস টাংস বাদ দেন, এই আলু ভর্তা তো আমার তো তাও জুটিচ্ছে। অন্যের তো খালি ভাত আর পানি, তাও 3 বেলা জুটিচ্ছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ রে।